নমস্কার, ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজ গভর্নমেন্ট নার্সিং জবের আপডেট নিয়ে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে স্টাফ নার্সের বেশ কিছু ভ্যাকেন্সি রয়েছে, এছাড়াও অন্যান্য পোস্টেরও ভ্যাকেন্সি রয়েছে। স্টাফ নার্সের সব মিলিয়ে প্রায় 200+ ভ্যাকেন্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে। আজ আমি আপনাদের সঙ্গে দুটো ডিফারেন্ট জবের আপডেট দিতে চলেছি। দুটো যেহেতু আলাদা রিক্রুটমেন্ট রয়েছে, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন যাতে মিস না হয়ে যায়, যেহেতু দুটো আলাদা জব নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। দুটো আলাদা নার্সিং জব রয়েছে এবং সেই ক্ষেত্রে এএনএম, জিএনএম, বিএসসি, এমএসসি নার্সিং কমপ্লিট করার পরে আপনারা কিন্তু এই জবের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, মান্থলি স্যালারি কি রয়েছে, কতগুলো পোস্ট রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, ইম্পর্টেন্ট ডেট কি রয়েছে, সমস্তটাই নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। চলুন এক এক করে দুটো রিক্রুটমেন্ট ডিটেলসে দেখে নেওয়া যাক। ফার্স্ট যে ভ্যাকেন্সিটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, এই ভ্যাকেন্সিটি রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল হেলথ মিশন হুগলি ডিস্ট্রিক্টের এই ভ্যাকেন্সি রয়েছে এবং এরকম আরও একটি ভ্যাকেন্সি রয়েছে, এটার পরেই আপনাদের সঙ্গে আলোচনা করছি। চলুন এখানে কি ডিটেলস রয়েছে দেখে নেওয়া যাক। এই যে রিক্রুটমেন্টটি রয়েছে এটা কিন্তু কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট। এই হুগলি ডিস্ট্রিক্টের আন্ডারে প্রায় 160+ কিন্তু স্টাফ নার্সের ভ্যাকেন্সি রয়েছে বিভিন্ন পোস্টের, এছাড়াও অন্যান্য পোস্টও রয়েছে। এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে কাল থেকে, নভেম্বরের 12 তারিখ থেকে ফর্ম ফিল আপ চলবে নভেম্বরের 30 তারিখ পর্যন্ত। এখানে বেশ কিছু ডিটেলস দেওয়া রয়েছে, যার মধ্যে যাদের ক্যাটাগরি রয়েছে সেটা মেনশন করতে হবে ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে এখানে বলা রয়েছে, এবং এজ রিল্যাক্সেশন রয়েছে ক্যাটাগরি অনুযায়ী গভর্নমেন্টের যা রুলস রয়েছে। ইডাব্লিউএস ক্যান্ডিডেটের ক্ষেত্রেও যেহেতু পোস্ট রয়েছে, ইডাব্লিউএস ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট রয়েছে তার মধ্যে যেন সার্টিফিকেট ইস্যু থাকে। এবং এখানে আরও বেশ কিছু ডিটেলস দেওয়া রয়েছে। এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে কোয়ালিফিকেশন লাগবে সেটাও যেন নভেম্বরের 12 তারিখের মধ্যে কমপ্লিট থাকে, এবং রেজিস্ট্রেশন যেটা সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেন অবশ্যই নভেম্বরের 12 তারিখের মধ্যে যেন থাকে, তারাই অ্যাপ্লাই করতে পারবে। এর পাশাপাশি আরও এখানে বেশ কিছু ডিটেলস রয়েছে, যেমন অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে যে হার্ড কপি বা প্রিন্ট কপি থাকবে সেটা নিজের কাছে রাখতে হবে, ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কিন্তু লাগবে। এবার চলে আসি, এখানে ইম্পর্টেন্ট ডেট রয়েছে। ফর্ম ফিল আপ তো 12 তারিখ থেকে শুরু হচ্ছে নভেম্বরের, কিন্তু 26 তারিখের মধ্যে আপনাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং ফিস পেমেন্ট করতে হবে। ফাইনাল সাবমিশন যেটা ফুল সাবমিশন সেটা আপনারা 30 তারিখের মধ্যে করতে পারবেন, কিন্তু 26 তারিখের মধ্যে কমপ্লিট করে নিতে হবে। অনলাইনে ফর্ম ফিল আপের জন্য 100 টাকা ফিস লাগবে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে, 50 টাকা লাগবে রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে। এবার চলে আসি এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে আরও বেশ কিছু এখানে রুলস রেগুলেশন রয়েছে, যার মধ্যে এখানে কিছু ইম্পর্টেন্ট রয়েছে। যাদের ক্যাটাগরি সার্টিফিকেট রয়েছে, ক্যাটাগরি অনুযায়ী যেহেতু সিট রয়েছে, সেই ক্যাটাগরি সার্টিফিকেট আপনাদের কিন্তু যে ডেট মেনশন করা রয়েছে সেই ডেটের মধ্যে যেন কমপ্লিট থাকে। এবার চলুন দেখে নেওয়া যাক কী কী পোস্ট রয়েছে। এখানে বেশ কিছু পোস্ট রয়েছে, আমরা নার্সিংয়ের পোস্টগুলো নিয়েই ডিটেলসে আলোচনা করব। তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও বেশ কিছু পোস্টেরও রিক্রুটমেন্ট রয়েছে। চলুন নার্সিংয়ের কী কী পোস্ট রয়েছে সেগুলো একে একে দেখে নেওয়া যাক। নার্সিংয়ের পোস্টই প্রায় সব মিলিয়ে 160+ পোস্ট রয়েছে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টাফ নার্স আন্ডার ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রামের আন্ডারে একটি পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি। এক্ষেত্রে বিএসসি বা জিএনএম নার্সিং কমপ্লিট করার পরে অ্যাপ্লাই করা যাবে এবং কম্পিউটারের নলেজ থাকা চাই। এক্ষেত্রে মান্থলি স্যালারি রয়েছে 21,000 টাকা এবং এখানে 21 থেকে 60 বছর পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। এটা হচ্ছে এজ লিমিটেড কাট অফ ডেট দেওয়া রয়েছে। এর পাশাপাশি কিন্তু আরও বেশ কিছু পোস্ট রয়েছে, সেগুলো চলুন দেখে নেওয়া যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এনইউএইচএম এর আন্ডারে স্টাফ নার্সের পোস্ট রয়েছে। এখানে রয়েছে টোটাল 18টি পোস্ট রয়েছে, এখানে কিন্তু ক্যাটাগরি অনুযায়ী সেগুলো বলা রয়েছে। এক্ষেত্রে জিএনএম বা বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে অ্যাপ্লাই করা যাবে এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকা চাই। মার্কসের ওপরে বেশ করেই সিলেকশন হবে, টোটাল যা মার্কস রয়েছে। এবং এখানে এজ লিমিট রয়েছে 40 ইয়ার্স, মান্থলি স্যালারি 25,000 টাকা। এর পাশাপাশি আরও এরকম বেশ কিছু পোস্ট রয়েছে, চলুন দেখে নেওয়া যাক। নেক্সট এখানে এনইউএইচএম এর আন্ডারে নার্সিং ইনচার্জেরও পোস্ট রয়েছে, একটি পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি। এক্ষেত্রে যদি এমএসসি নার্সিং কোর্স করা থাকে অপস গাইনি, পেডিয়াট্রিক বা কমিউনিটি হেলথের ওপর, তার পাশাপাশি রেজিস্ট্রেশন এবং কম্পিউটার নলেজ থাকা চাই। এক্ষেত্রে ডিজারেবল কোয়ালিফিকেশন হিসেবে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স চেয়েছে, কিন্তু এটা যদি নাও থাকে, এক্সপিরিয়েন্স যদি নাও থাকে সেক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লাই করা যাবে। এক্ষেত্রে সিলেকশন ক্রাইটেরিয়া হলো একাডেমিক মার্কস, এক্সপিরিয়েন্স, রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ। এক্ষেত্রে ম্যাক্সিমাম এবং মিনিমাম এজ লিমিট দেওয়া রয়েছে 22 থেকে 40 বছর পর্যন্ত। মান্থলি স্যালারি রয়েছে 50,000 টাকা। নেক্সট আর কি পোস্ট রয়েছে চলুন দেখে নেওয়া যাক। নেক্সট এখানে
আরও বেশ কিছু পোস্ট রয়েছে। NUHM এর আন্ডারে স্টাফ নার্সেরও পোস্ট রয়েছে রিষড়া শ্রীরামপুর রিজিয়নে NUHM এর আন্ডারে। এক্ষেত্রে টোটাল 46 পোস্ট রয়েছে এবং এই যে 46 পোস্ট এখানে কিন্তু সেগুলো ডিটেলসে দেওয়া রয়েছে ক্যাটাগরি অনুযায়ী। এক্ষেত্রেও মার্কসের পার্সেন্টেজের ওপর বেশ করে সিলেকশন হবে। GNM বা BSc নার্সিং কমপ্লিট করার পরে অ্যাপ্লাই করা যাবে। এজ লিমিট হলো 40 ইয়ার, স্যালারি রয়েছে 25,000। এবার চলে আসি আর কি পোস্ট রয়েছে, চলুন দেখে নেওয়া যাক। স্টাফ নার্সে 15 ফিনান্স কমিশনের আন্ডারেও কিন্তু স্টাফ নার্সের পোস্ট রয়েছে। এক্ষেত্রে টোটাল পোস্ট রয়েছে 79। এখানে কিন্তু সেই ডিস্ট্রিবিউশন দেওয়া রয়েছে পোস্টের ক্যাটাগরি অনুযায়ী। এক্ষেত্রেও মার্কসের ওপর বেশ করে সিলেকশন হবে। GNM বা BSc নার্সিং কমপ্লিট করার পরে অ্যাপ্লাই করা যাবে। স্যালারি রয়েছে 25,000 টাকা, এজ লিমিট রয়েছে 40 ইয়ার্স। 15 ফিনান্স কমিশনের আন্ডারে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানেরও পোস্ট রয়েছে। টোটাল পোস্ট রয়েছে 78। ক্যাটাগরি অনুযায়ী পোস্ট যা রয়েছে সেগুলো ডিস্ট্রিবিউট করা রয়েছে। এক্ষেত্রেও NM বা GNM এর যা মার্কস রয়েছে সেই মার্কসের পার্সেন্টেজের উপর বেশ করে সিলেকশন হবে। এক্ষেত্রে শুধু একটি স্পেশাল ক্রাইটেরিয়া রয়েছে, সেটা হলো যেহেতু এটা হুগলি রিক্রুটমেন্ট, হুগলি ডিস্ট্রিক্টের যারা পার্মানেন্ট রেসিডেন্ট রয়েছেন তারা শুধুমাত্র এই CHA পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বাকি স্টাফ নার্সের যে পোস্ট রয়েছে সেক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। শুধুমাত্র কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট শুধুমাত্র যে ডিস্ট্রিক্টের রিক্রুটমেন্ট সেই ডিস্ট্রিক্টের যারা মানে পার্মানেন্ট রেসিডেন্ট রয়েছেন তারাই অ্যাপ্লাই করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক আর কি পোস্ট রয়েছে। এখানে আরও বেশ কিছু পোস্ট রয়েছে, যার মধ্যে এখানে 15 ফিনান্স কমিশনের আন্ডারে পলিক্লিনিকেরও স্টাফ নার্সের ভ্যাকেন্সি রয়েছে। এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 21 এবং সেগুলো এখানে ক্যাটাগরি অনুযায়ী পোস্ট ডিস্ট্রিবিউট করা রয়েছে। এক্ষেত্রেও একাডেমিক যে মার্কস রয়েছে সেটার পার্সেন্টেজের ওপর বেশ করে সিলেকশন করা হবে। GNM BSc নার্সিং করা থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে এজ লিমিট রয়েছে 40 ইয়ার্স, স্যালারি রয়েছে 25,000 টাকা। এটা ছিল হুগলি ডিস্ট্রিক্টের রিক্রুটমেন্ট। নেক্সট পশ্চিম মেদিনীপুরেরও ভ্যাকেন্সি রয়েছে। সেকেন্ড যে রিক্রুটমেন্টটি নিয়ে আলোচনা করব, চলুন সেটা দেখে নেওয়া যাক। ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পশ্চিম মেদিনীপুরেরও রিক্রুটমেন্ট রয়েছে। চলুন এর ডিটেলস কি রয়েছে দেখে নেওয়া যাক। এক্ষেত্রেও অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে নভেম্বরের 12 তারিখ থেকে, ফর্ম ফিল আপ চলবে নভেম্বরের 26 তারিখ পর্যন্ত। এবং এক্ষেত্রে কিন্তু এই যে রিক্রুটমেন্ট এটাও কিন্তু কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট। অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এক্ষেত্রেও সেম রয়েছে, 100 টাকা জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে, 50 টাকা রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে। চলুন কি পোস্ট রয়েছে দেখে নেওয়া যাক। ফার্স্ট যে পোস্ট রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানের ক্ষেত্রে টোটাল পোস্ট রয়েছে 38 এবং এখানে পোস্ট অনুযায়ী এখানে ক্যাটাগরি অনুযায়ী পোস্টগুলো ডিটেলসে দেওয়া রয়েছে। পোস্টিং দেবে যে কোনো UPSCতে। এক্ষেত্রে ANM বা GNM কমপ্লিট করার পরে অ্যাপ্লাই করা যাবে। মান্থলি স্যালারি রয়েছে 13,000 টাকা। এজ লিমিট এখানে বলা রয়েছে 21 বছর থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। এছাড়াও এজ রিল্যাক্সেশন রয়েছে ক্যাটাগরি অনুযায়ী। এক্ষেত্রে বলে রাখি, আগেও বললাম, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে কিন্তু যেই ডিস্ট্রিক্টের রিক্রুটমেন্ট সেই ডিস্ট্রিক্টের যারা রেসিডেন্ট রয়েছে পার্মানেন্ট তারাই অ্যাপ্লাই করতে পারবেন। তো এক্ষেত্রে যারা পশ্চিম মেদিনীপুরের পার্মানেন্ট রেসিডেন্ট তারাই অ্যাপ্লাই করতে পারবেন। চলুন আর কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। এক্ষেত্রেও কিন্তু মার্কসের যা টোটাল পার্সেন্টেজ রয়েছে সেই হিসেবেই কিন্তু সিলেকশন হবে। নেক্সট পোস্ট রয়েছে ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে স্টাফ নার্সের। পশ্চিম মেদিনীপুরে ভ্যাকেন্সি রয়েছে। এক্ষেত্রেও টোটাল পোস্ট রয়েছে 16টি। এই 16টি আবার ক্যাটাগরি অনুযায়ী এখানে ডিভাইড করা রয়েছে। নেক্সট এখানেও পোস্টিং দেবে যে কোনো UPSCতে। এক্ষেত্রে GNM বা BSc নার্সিং কমপ্লিট করার পরে অ্যাপ্লাই করা যাবে। এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের যারা পার্মানেন্ট রেসিডেন্ট তারাই অ্যাপ্লাই করতে পারবেন। যে কোনো ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করতে পারবেন স্টাফ নার্সের পোস্টের ক্ষেত্রে। এক্ষেত্রেও এজ লিমিট হলো 21 থেকে 40 বছর এবং স্যালারি রয়েছে 25,000 টাকা। মার্কসের যা পার্সেন্টেজ রয়েছে GNM বা BSc সেটার উপরে বেশ করেই সিলেকশন হবে। এই রিক্রুটমেন্টের ক্ষেত্রেও কিছু জেনারেল ইনফরমেশন দেওয়া রয়েছে, যেমন এখানে বলা রয়েছে এসেন্সিয়াল যা কোয়ালিফিকেশন লাগবে সেটাও যেন অনলাইন ফর্ম ফিল আপে যে ফার্স্ট ডেট আছে নভেম্বরের 12 তারিখের মধ্যেই যেন কমপ্লিট থাকে। নভেম্বরের 12 তারিখের মধ্যেই যেন যা কিছু আপনাদের লাগবে সেগুলো যেন কমপ্লিট থাকে। বিশেষ করে আপনাদের যে ক্যাটাগরি সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট, সেটাও যেন ফর্ম ফিল আপে ফার্স্ট ডেটের মধ্যে কমপ্লিট থাকে। অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় যে হার্ড কপি পাবেন সেটা নিজের কাছে রাখতে হবে, ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় লাগবে। এছাড়া এখানে ইম্পর্টেন্ট ডেট সম্বন্ধে বলা রয়েছে। ফর্ম ফিল আপ যেহেতু শুরু হয়ে যাচ্ছে নভেম্বরের 12 তারিখ থেকে, আপনারা নভেম্বরের 25 তারিখের মধ্যেই কিন্তু রেজিস্ট্রেশন করে ফিস পেমেন্ট করে দিতে হবে। 26 তারিখের মধ্যে ফুল সাবমিশন করতে হবে। এরকম বেশ কিছু এখানে ডিটেলস দেওয়া রয়েছে। চলুন এবার দেখে নেওয়া যাক ওয়েবসাইট থেকে কিভাবে আপনারা এই PDF-গুলো পাবেন এবং অ্যাপ্লাই করার জন্য কোন সাইটে যেতে হবে। গুগলে গিয়ে টাইপ করবেন WB হেলথ। ওয়েস্ট বেঙ্গল হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে রিক্রুটমেন্ট অপশন রয়েছে, রিক্রুটমেন্টে ক্লিক করবেন। রিক্রুটমেন্টে ক্লিক করার পরে পেজটি আপনারা স্ক্রল করবেন। এখানে আপনারা পেয়ে যাবেন রিক্রুটমেন্টের মধ্যে
যে দুটো ভ্যাকেন্সি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের, সেখানে ডিটেলস পেয়ে যাবেন। এখানে রয়েছে হুগলির ডিটেলস এবং তার ঠিক নিচেই রয়েছে এখানে পশ্চিম মেদিনীপুরের ডিটেলস। এখানে ক্লিক করলেই আপনারা কিন্তু এই পিডিএফগুলো পেয়ে যাবেন। এবং অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য আপনারা এখানে রিক্রুটমেন্টেই যাবেন। রিক্রুটমেন্টে যাওয়ার পরে এখানে ওপরে আপনারা দেখতে পাচ্ছেন যে রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট আন্ডার NHM, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এরকম একটি পেজ দেখতে পাবেন। এখানে লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে। যে পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন সেই পোস্টের এখানে নাম লেখা থাকবে এবং তার ডিটেলস কিন্তু এরকম দেওয়া থাকবে যে কোন রিক্রুটমেন্ট। এবং এখানে পাশেই আপনারা পেয়ে যাবেন কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন। এখানে ক্লিক করলে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আপনারা এখানে ক্লিক করে লগ ইন করে ফাইনাল ফর্ম সাবমিট করতে পারবেন ফিল আপ করে। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।